দুনিয়ার জীবনটা শেষ করে পরবর্তী জীবনটা যাতে সুন্দর হয়, সেই জন্যই আমাদের কাজ করতে হবে। আমাদের সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যে প্রতিনিয়ত নিজের মৃত্যুর কথা চিন্তা করে আর পরকালীন জীবনের সেই মৃত্যুর জন্য যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিতে থাকে, সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। সেই জন্য আমাদের সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে থাকতে হবে, অন্যায় অসত্যের বিপক্ষে থাকতে হবে। এই ভাবে যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আমার জীবনটা পরিচালনা করতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ লাভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। এজন্য সেই নামাজ আজকে কায়েম নাই। নামাজ আমরা পড়ছি, নামাজ কায়েম নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইমানদার হবে তখন এই নামাজকে কায়েম করা হবে। আল্লাহ সালাহ বললে আর কোনো কাজ নেই, চলো সবাই এখন মসজিদে যাই, আমরা নামাজ আদায় করি। নামাজের পরে আবার যার যার কাজে আমরা ফিরে যাবো। এরপরে দ্বিতীয় নাম্বার কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। আজকে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হওয়ার পরে ফলে আমাদের দেশের বৈষম্য দূর হচ্ছে না। ধনীরা শুধু ধনী হয়ে যাচ্ছে আর গরিবরা শুধু গরিবই হয়ে যাচ্ছে, ঠিক না? আজকে আমাদের দেশে একটি বিধবা ভাতা, একটি বয়স্ক ভাতা, একটা প্রতিবন্ধী ভাতা, এইসব নেওয়ার জন্য কত পেরেশান মা বোনেরা যখন যায়। আজকেও দেখলাম ওই পিছুপাড়া পাঁচিয়াটে বললো যে বাবা আমার একটা ভাতা করে দিন, একটা কার্ড করে। তো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু থাকতো তাহলে এই দেশে সর্বোচ্চ 5 বছর পরে আর কেউ হাত পাতা লোক পাওয়া যেত না। যে অর্থ শুধু ব্যাংকে গচ্ছিত আছে, সেই অর্থ যদি সরকারের পক্ষ থেকে তালিকা করে আদায় করা হতো এবং দেশের প্রকৃতপক্ষে যারা দুস্থ অসহায় মানুষ তাদের তালিকা করে সরকারি ভাবে যদি সুষ্ঠুভাবে বিনিয়োগ করা হতো তাহলে আর 5 বছর পর হাত পাতা লোক পাওয়া যেত না। আমাদের দেশে জাকাত দেয় বছরে একবার। কিভাবে দেয়? কেউ দেয় 50 টাকা করে, কেউ দেয় 100 টাকা করে, কেউ দেয় 200 টাকা করে। এতে কিছু হয়? জাকাত এমন ভাবে দিতে হবে একজনকে যে জাকাত একবার নেবে দ্বিতীয়বার হাত পাতবে না, সে একবারে স্বাবলম্বী হয়ে যাবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সেই জাকাত ব্যবস্থা আমাদের দেশে চালু নেই। এই জাকাত ব্যবস্থা যদি চালু থাকতো, একদিকে দুস্থ অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়তো স্বাবলম্বী হয়ে যেত। আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ যুবকেরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বেকার হয়ে যাচ্ছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এই যে হতাশার জীবন নিয়ে তারা তখন মাদকের দিকে চলে যাচ্ছে, ছিনতাই, চুরি, ডাকাতি, নানা অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, ঠিক না? শুধু যুবকদের দোষ দিলে হবে না। এর কারণ যদি আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম, একজন যুবক যখন লেখাপড়া শেষ করে তার কর্মসংস্থানের ব্যবস্থা হতো তাহলে সে খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ পেত না, ঠিক না? কিন্তু আজকে 54 বছরে সেটা হয়েছে হয় না। এর মূল কারণ আমরা প্রকৃত পরিকল্পনা নিয়ে আমরা আগাতে পারি নাই। আমরা যে সুদ সমাজকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, সেই সুদ থেকে এখন আমরা বেরোতে পারি নাই। এবারও জাতীয় বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে, আমাদের অর্থ দিয়ে যে টাকা গ্রহণ করে সরকার বিদেশ থেকে, দেশের বিভিন্ন ব্যাংক থেকে কয়েক লক্ষ কোটি টাকা সুদ হিসাবে পরিশোধ করতে হবে সরকারকে। চিন্তা করেছেন? পিছিয়ে উন্নয়ন হবে আমাদের দেশের। আজকে এই দেশ পিছিয়ে থাকার কথা নয়। এই দেশের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে সকল মানুষ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। আমাদের দেশের এবার বাজেট ঘোষণা হয়েছে 9,38,000 কোটি টাকা, অথচ এই দেশের বিগত দিনে প্রায় 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। থাকে কি দেশে? এজন্য দরকার হচ্ছে আল্লাহর আইন এবং সত্যকে শাসন। এটা যদি প্রতিষ্ঠিত হতো, নামাজ কায়েম হতো, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হলে সকল দুস্থ অসহায় মানুষের যেমন দারিদ্রতা ঘুষি যেত এবং সকল বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এরপরে আর দুইটা বেকার সকল ভালো কাজগুলিকে চালু করে দেওয়া হতো আর সকল খারাপ কাজের পথগুলিকে বন্ধ করে দেওয়া হতো। যদি ভালো কাজ চালু হয়ে যেত
খারাপ কাজের পথ সব বন্ধ হয়ে যেত, সমাজে কি শান্তি আসতো না ভাইরা আমার? আসতো না? এটা কি দরকার? কারা কারা মনে করেন দরকার একটু? আলহামদুলিল্লাহ, এইটা ছাড়া দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমরা যত পথের কথা বলি, যত দফার কথা বলি, রাষ্ট্র মেরামতের কথা বলি, কোনোটাতে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সংযোগের শাসন প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই অনেক কিছু দেখেছি, আপনারা চেষ্টা করছেন, সারা দেশব্যাপী আমরা সেইটাই চেষ্টা করছি। আমরা চেষ্টা করে যদি এই দেশটা কখনো আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে দেশে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠিত হবে, সকল অসহায় মানুষের কষ্ট লাঘব হবে, দেশে অশান্তি দূর হবে, সকল মানুষ ইনসাফ পাবে, কোনো বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। এমন একটি সমাজে আমরা চাই, ঠিক কিনা ভাই? এখন আসুন, সময় হয়ে গেছে, আমরা সবাই এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।